আল্লাহ তাআলা ফজরের টাইমে আজান দিচ্ছে মসজিদে, তো ওকে বলছে খায়রুম মিনান নওম, শুধু এই নমাজে আছে আজানে, আর অন্য আজানে নাই। কোনটা আছে? আসসালাতু খায়রুম মিনান নওম। তোমার নিন্দের চাইতে নমাজ হচ্ছে অনেক উত্তম। এত মিষ্টি কথাটা বলল, তারপরেও আপনি কম্বল ছাড়তে পারলেন না, থেকেই গেলেন। উঠলো কয়টার সময়? বেলা 7টার সময়। তো এখানে আল্লাহ কি বলছেন? এজা নুদিয়া লিসসালাতে, যখন তোমাকে আওয়াজ দেওয়া হবে নামাজের জন্য, ব্যবসা বাণিজ্য লেনদেন যাবতীয় সংসারের কাজ ফেলে দিয়ে আল্লাহর মসজিদে হাজির হও। সব কিছু ফেলতে পারবে? পারবে কি পারবে না তুমি জানো? তোমার ঘাড়ের উপর থেকে ল্যাপখানাকে ঝেড়ে ফেলতে পারবে কিনা, পারবে কি না পারবে তুমি নিজে জানো। এর থেকে আরাম করার চাইতে আল্লাহর মসজিদে যদি হাজিরা দাও, এটা তোমার জন্য বেশি উত্তম কাজ। মানেনি? ইমান তো পারেনি। ফজরের বেলা একটু হেঁটে মসজিদ যেতে হবে, যেতে পারেনি। আবার ওই লোকটাকে দেখো, যখন 5:30 বেলা বেজে জামাত হয়ে গেছে, মসজিদে 5:45 হলো, তখন আপনি দেখবেন যে রোড 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 ট্যাং 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 করে হাঁটতে 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 মহারাজপুর থেকে চলে আসছে আবার ইসলামপুর। কি হয়েছে জি মাস্টার, কি হয়েছে জি সর্দার? কিছু বলবেন না ভাই, সুগার হয়ে গেছে, ডাক্তারে বলেছে প্রত্যেকদিন সকালবেলায় 4 কিলোমিটার করে হাঁটতে। তো আমি তখন ওই মানুষটাকে কি জবাব দিব? তোর কোনো বাপ মাওলানা বলেনি যে একটু হাঁটতে হাঁটতে মসজিদ যা, যে এরকম উঠবি আর নিচে হবি আর কোমরটাকে দু মারাবি, একবার সিজদাতে যাবি, একবার উঠবি, একবার এই করবি ওই করবি, এতে তোর ওয়ার্জিশ করা হবে, ব্যায়াম করা হবে, তো তোর সুগারটাও কমবে আল্লাহর দয়াতে। এই জন্য নমাজটাকে 5 রকম 4 রকম 6 রকমের ভঙ্গিমাতে আপনাকে আর আমাকে পড়তে বলছে। উঠ বস উঠ বস উঠ বস করো। আর 4 রাকাতের জায়গায় 6 রাকাত সুন্নাত পড়ো, কোমরকে বাঁকাও, হাতকে কুদাও, একবার সিজদাতে কপাল ঠেকাও, একবার উঠো, একবার বসো। এ করতে গেলে তোমার সুগার কমতো। ওদিকে ঠন ঠন বেজে যাবো না। এখন সুগার হয়েছে, আর বাপ ডাক্তার কহেছে হাঁটো 4 কিলোমিটার, এখন তেমন হাঁটছে। হাঁটো। তোমাকে বললো মসজিদে যেতে, তুমি হাঁটতে পারবে না। এখন তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন সেটা করো, সকাল বিকাল জানোয়ারের মতো করে, মানুষের মতন করে নয়। যেহেতু আপনি নমাজকে ছেড়ে দিয়েছেন, এখন হাঁটতে হবে। দুনিয়ার আইনকে মানে। বাসে উঠছে একটা মানুষ, তো বাসের সাইডে লেখা আছে পকেট মার হইতে সাবধান। তখন 5,000 টাকা নিয়ে জমি রেজিস্ট্রি করতে যাচ্ছিল, ওটা পড়ে নিয়েছিল, তার ভিতরে ভালো কথা লেখা আছে। তা বারবার এমনি করে লুকিয়ে লুকিয়ে টিপে টিপে দেখছে টাকার যেন ভিত্তিতে ঠিক থাকে। আর একবার ববল দেন করে চেপে চেপে থাকছে, পকেট মার হইতে সাবধান। টাকা যদি বেরিয়ে যায় পকেট থেকে, আমার সত্যানাশ হয়ে যাবে। তখন টাকাটার হেফাজত করার জন্য ঠিক নামো পকেটে আছে কিনা, আন্ডার প্যানে আছে কিনা, লুকিয়ে লুকিয়ে টিপে টিপে দেখছে। তো এখানে তোমাকে বলা হলো পকেট মার হইতে সাবধান, না হলে 5,000 টাকা চলে যাবে। এখন যদি তোমাকে বলা যায় ওই লোকটাকেই যে পকেট মার হইতে সাবধান, এটা তো তুমি খুব মেনে নিলা। এবার তোমাকে যদি বলি তোমার ইমানকে লুটছে ইবলিশ শয়তান, ইবলিশ শয়তানের চক্রান্ত থেকে সাবধান। কি করে লুটবে? কি করে লুটবে? ইবলিশ শয়তান তোমাকে সব সময় ফুসফাস করতে আছে। অজুতে বসবে, তোমাকে ফুসফুসি দেবে, অজু যেন ভুল হয়, অজু ভুল হতে গেলে নমাজ শেষ। নমাজে তোমাকে ফুসফুসি দেবে, 3 রাকাতের জায়গায় 2 রাকাত করে সালাম ফিরে দেবে, বাড়ি চলে আসবে, 1 রাকাত মাইনাস, তোমার লস করিয়ে ছেড়ে দেবে। মিয়া বিবি এক জায়গাতে শুয়ে আছে, হঠাৎ করে মিয়াকে বলবে তুই কার সাথে কথা বলছিলি? বলতে হ্যাঁ মার সাথে কথা বলছিলাম। না না, তুই মার সাথে এত লম্বা লম্বা কেউ কথা বলে? তুই কার সাথে লাইন ঘাট করে রেখেছিস? তোর মতন বেড ছেলেকে থুবো না। রাগারাগি হয়ে গেল, দুজন পাশে ফেরে সারা রাত কাটিয়ে নিল। ইবলিশ শয়তান বলছে কি করেছি? তুই কাজ করেছি। বলছে ভালো কাজ করেছিস। কোন জায়গাতে লেগে নেই আপনার পিছনে? তখন আপনি ইবলিশ শয়তানের চক্রান্তকে বুঝতে পারছেন না, নিজেকে সাবধান করতে পারছেন না। হ্যাঁ, একটা আমের গাছ লাগিয়েছে, শামসিহাট থেকে নিয়েছে, তো সকালবেলায় পাতে পানি ছিটেছে এমনি করে এমনি করে। কোথা বলছে দাদু পাতে কেন পানি দিছিস? যে লয়া গাছবে, পাতে যদি পানি না দিস তো সামলাতে পারবে না রোদ। আর ওর গোড়াতে জল দিছে সকালে সকালে, প্রত্যেকদিন সকালে জল দিছে। আমি বলছি এ খেপা, এই ফলের গাছটা বড় হতে হতে তুই কবরে চলে যাবি, তুই আম খেতে পাবি না। তোর বয়স চলে গেছে, কাটাই মালে পড়ে গেছিস। তুই যে গাছের গোড়ায় জল দিছিস, তো তোর সুখ খাই ইমানের গোড়ায় তুই জল কবে দিবি? এই আহমদ,
তোর যে ইমানের গাছটা মরা, মরা ইমানের গাছের তলাতে কিবারের দিন তুই রস ঢালবি আর কিবারের দিন তুই পানি দিবি, তোকে খেয়াল নাই? কিছু ওগুলা কথার প্রতি আমার নজর নেই। হাই, ওয়াজ শুনবেন, 4টা হাদিস বলছি, এতেই আপনি যদি কহেন ফজর ঠেকে দেন তো আমি ঠেকে দেবো, যদি বলেন 1.5 ঘন্টাতে ছেড়ে দেন তো ছেড়ে দেবো। 4টা মাত্র হাদিস আপনাকে বলছি। এই 4টা হাদিসের ভেতরে 1 নম্বরটা শুনেন। রাসূলুল্লাহ বলছেন, আল মুমিনুনা হাইয়্যুনা ওয়ালাইয়্যুনা কাল জামালিল আনফে। মুমিন কাকে বলা হয়? মুমিন কার নাম? নবীজি বলছেন, এমন একটা উট যে উটটার নাকে ছিদ্র করে দিয়ে দড়ি ঢুকিয়ে দেওয়া আছে কিংবা লোহার কড়া লাগানো আছে, আর সে লোহার কড়াতে লম্বা সুতা দেয়া আছে। ওই সুতাটাকে ধরে তার মালিক যেদিকে যেদিকে টানবে সেদিকে সেদিকে যাবে। তার মালিকের উল্টো নিজে হুজ্জতি করে আর একটা দিকে উটটা যাবে না, আর একদিকে হাঁটবে না। কার নাম বলছে? এমন একটা উট যার নাক ছেদ করা আছে, দড়ি লাগানো আছে, হাতে ধরে আছে কে? তার রাখাল। আবার কি? ওয়াইজা ইস্তানাখা আনাখা আলা সাখরাতে। ছেলেটা যদি বলে এই একটা গরম পাথরের উপরে উট তুই বসে যা, উটটা বলে হ্যাঁ মালিক বসে গেলাম, তুমি আমাকে বসতে বলছো। ওয়াইজা কাদা, যখন উটটাকে ধরে টানবে, উট তোকে যেতে হবে, তখন ওই মালিকের কথা শুনে কোনটা তো 4 কুইন্টালের উটটা উঠে যায়, আর মালিক যেদিকে সুতা ধরে টানে সেদিকে যাই। এই উটটা যেমন করে স্বভাব, এইরকম স্বভাব যার হবে সেই লোকটাকে বলা হয় মুমিন। তোমাকে আল্লাহ বসতে বলছে বসে যাও, তোমাকে আল্লাহ খাড়ো হতে বলছে হয়ে যাও। 30 কিলো মাংস বেশি হয়ে গেছে, 200 টাকা কিলো, সম্ভব হলে আপনারা কিনে নিতে পারেন। হয়তো মশলা লাগানোই আছে নাকি? মশলা লাগা আছে, রান্না করা আছে, তো রান্না করা আছে, কত লাভ। রান্না করা মাংস 200 টাকা করে কিলো। আপনারা যারা যারা ইচ্ছুক নিয়ে নেবেন, তাহলে এটা দুটো লাভ হবে। আপনার লাভ হবে একটা, আর মসজিদের লাভ হবে এটা যে মাংসটি কিন্তু নষ্ট হবে না। ভাই খেয়াল করলেন কথার দিকে? যদি পারেন তো কাজটা করবেন। তাহলে কি বললাম? ওই উটটার মতো যার নাকে দড়ি দেওয়া আছে, মালিক যেদিকে টানবে সেদিকে যাবে। মালিক যদি বলে বস তো বসে যাবে, মালিক যদি বলে উঠ তো উঠে যাবে। উটটার যে স্বভাব, যদি একজন মুসলমানের ওই স্বভাব হয়, তাহলে এই লোকটার নাম মুমিন। আপনারা বলবেন সালা টেढ़া টেढ़া হাদিস তুমি শুনেছো জি, সোজা সোজা করে হাদিসগুলা শোনাও না। তা হাদিসটা তো খুবই সোজা আছে। আপনাকে যদি আমি খালি বলি, এই কথাটা যদি খালি বলি, মাথাটাকে খুলে দিয়ে গলাটাকে সম্পূর্ণ উলঙ্গ করে দিয়ে হাড়খানা গলাতে আছে সেটাও দেখা যাচ্ছে, এমন একজন নারী, সে যদি হাঁটতে 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 চলে যায় উত্তর পাড়ায়, কার বাড়ি? তো সর্দারের বাড়ি। কেন? তো আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলায় ভোজ খাবো বলে। আপনি বলেন তো, কোনো একটা মেয়ে ছেলেকে কি আল্লাহ রাব্বুল আলামিন বা তার নবী এরকম মাথা খোলা এবং ঘাড়টাকে খোলা, উপরে কোনো আবরণ নেই, গলা দেখা যাচ্ছে, এইরকম পোশাক পরে যাওয়ার জন্য কোন কোরআন মাজিদের কোন আয়াতের ভেতরে নির্দেশ করেছেন? কোন আল্লামা, কোন মাওলানা এদেশের আছে কেউ দেখাতে পারবে? পারবে না। তাহলে ওই মা খালাটা কি ওয়াজ শুনেনি যে আমার মাথা ঢাকাটা ফরজ? ওই মা কি ওয়াজ শুনেনি আমার গলা ঢাকাটা ফরজ?